আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান সময়ে বিশ্বে একটি খুবই গুরুতর অসুখ। অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক একটা সময় আপনার শরীরে কাজ করত, কিন্তু এখন আপনার শরীরে কাজ করছে না। এর মানে হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে তার যে কার্যক্ষমতা সেটি হারিয়েছে। এটির কারণ কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিভিন্ন ধরনের কারণ রয়েছে। এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের যে নির্দিষ্ট পরিমাণ ডোজ রয়েছে সেই ডোজগুলো ভালো মতো কমপ্লিট না করা। অর্থাৎ ডক্টর আপনাকে 3 দিন, 7 দিন কিংবা 10 দিনের একটি ডোজ দিয়েছে, কিন্তু আপনি দেখলেন একদিন খাওয়ার পরে আপনি মোটামুটি সুস্থ, তারপরে আর বাকি 3 দিন, বাকি 4-5 দিন আর খেলেন না, অর্থাৎ ডোজটি কমপ্লিট করলেন না। সেই ক্ষেত্রে আপনার এই যে আপনার অসুখের জন্য অ্যান্টিবায়োটিকটি দিয়েছিল সেই অসুখের বিরুদ্ধে আপনার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে ওগুলো আরও বেশি সক্রিয় হয়ে যায়, যার ফলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হলে সেম ক্যাটাগরির যদি অ্যান্টিবায়োটিকটি দেওয়া হয় সেগুলো আর কাজ করছে না, যার ফলে আপনার কিন্তু অসুখগুলো আর পরবর্তীতে সারছে না। এখন বাংলাদেশে বেশিরভাগ মানুষই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার। এর মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মানুষ অন্যান্য অ্যান্টিবায়োটিক মেডিসিনের অন্যান্য যে মেডিসিনগুলো রয়েছে অ্যান্টিবায়োটিক ছাড়া সেই মেডিসিনের মতো অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে থাকে, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিকগুলো তারা সেবন করে থাকে। তারপরে হচ্ছে তারা ডোজ কমপ্লিট করে না, তারা অনিয়মিত অ্যান্টিবায়োটিক সেবন করে। সব মিলিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার হয়। 2019 সালে সারা বাংলাদেশে প্রায় 29,000 মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে। এছাড়াও 98,000-এর উপরে মানুষ অসুস্থ হয়েছিল শুধুমাত্র অ্যান্টিবায়োটিক তাদের শরীরে কাজ না করার ফলে। সো আমরা দেখতেই পাচ্ছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। সো আমরা কোনো অ্যান্টিবায়োটিক খেলে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবো এবং ডোজ কমপ্লিট করব।